রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহি আলাইহা আল্লাহর একজন প্রিয় বান্দি। মানুষটা কালো কিন্তু আল্লাহর ভয় অন্তরে আছে। প্রতিদিন তিনি এশার নামাজের পরে আল্লাহু আকবার গোসল করে গায়ের মধ্যে খুশবু লাগাইয়া স্বামীকে জিজ্ঞাসা করতেন, প্রাণের স্বামী গো, আমার বেলায় আপনার কোনো প্রয়োজন আছে কি? স্বামী যদি জবাব দিতেন হ্যাঁ প্রয়োজন আছে, স্বামীর জন্য উনি সময় দিয়া দিতেন। আর যদি স্বামী জবাব দিতেন না আপনার বেলায় আমার কোনো প্রয়োজন নাই, তখন অনুমতি নিতেন, স্বামী হে আমাকে অনুমতি দেন, আমি আমার মাওলার গোলামি করে সারা রাত কাটিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। স্বামী অনুমতি দেন, অনুমতি দিলে সারা রাত তিনি আল্লাহর গোলামি করে তিনি কাটিয়ে দিতেন। ফজর পর্যন্ত আল্লাহর গোলামি করতেন। যৌবনকালে ওনার স্বামী দুনিয়া থেকে চলে গেলেন। মহিলা একদম গরিব, কালো, কুচরি, দেখতে সুন্দর না। যুগের সবচাইতে বড় আলেম হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি রাবিয়া বসরিয়ার জন্য বিয়ের প্রস্তাব দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। রাবিয়া যদিও কালো কিন্তু যুগের ইমাম হাসান বসরি রাবিয়ার জন্য বিয়ের প্রস্তাব পাঠালে। রাবিয়া জবাব দেয়, হাসান রে, আমি তোমার প্রস্তাব সমর্থন করব, আগে আমার 4টি প্রশ্নের জবাব তোমাকে দিতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। হাসান রে, 1 নম্বর প্রশ্ন হইল, ও হাসান আমাকে জবাব দাও, আমি জান্নাতি না জাহান্নামী? যদি জবাব দিতে পারো আমি বিয়ে বসবো, আর না হলে হাসান আমি তোমার প্রস্তাব সমর্থন করতে পারলাম না। হাসান বসরি জবাব দে, রাবিয়া গো, আমি আমার যেখানে আমার খবর নাই, আমি নিজের বেলায় জানি না আমি জান্নাতি না জাহান্নামী। ও রাবিয়া, ওই জায়গা তোমার জবাব আমি কেমনে দিব? রাবিয়া ডাক দিয়ে বলেন, তা যদি না পারেন 2 নম্বর প্রশ্নের জবাব দেন। হাসান রে, ও হাসান জবাব দে, বাম হাতে নামায় আমল দিবেন। হাসান রে, যাদেরকে আল্লাহ ডান হাতে নামায় আমল দিবেন প্রমাণ হয়ে যাবে ওরা জান্নাতি, যাদেরকে আল্লাহ বাম হাতে নামায় আমল দিবেন প্রমাণ হয়ে যাবে এরা জাহান্নামী। হাসান বসরি জবাব দাও, আমাকে হাসরের ময়দানে যখন আল্লাহর দরবারে হাজির করা হবে আমার নামায় আমল ডান হাতে দেওয়া হবে না বাম হাতে। হাসান বসরি জবাব দে, রাবিয়া গো, তোমার যেরকম মরণ হবে আমি একদিন মরব। ও রাবিয়া, তোমার যেরকম ডান হাত এবং বাম হাতের ব্যাপার সেবার আছে, আমি হাসানের তো ইন্তেকালের পরে ডান হাত এবং বাম হাতের ব্যাপার সেবার আছে। ও রাবিয়া, যেখানে আমার খবর নাই, আমি নিজের বেলায় তো বলতে পারি না আমার নামায় আমল ডান হাতে দেওয়া হবে না বাম হাতে। রাবিয়া গো, যেখানে আমার নিজের খবর নাই, আমি কেমনে তোমার জবাব দিব? সুবহানাল্লাহ। হাসান বসরি যদি লাইগা যায়, যদি জবাব দিয়ে দিতে পারি, এই কালো মেয়েকে বিয়ে করতে পারলে জীবনের পরিবর্তন হয়ে যাবে। এমনি 3 নম্বর প্রশ্ন। আল্লাহু আকবার। রাবিয়া ডাক দিয়ে বলেন, হাসান 2 নম্বর প্রশ্নের জবাব দিতে পারো নাই, হাসান রে জবাব দাও। হাসরের মাঠে আল্লাহু আকবার নেকি এবং বদি ওজন দেওয়া হবে। যার নেকির পাল্লা ওজনদার হয়ে যাবে প্রমাণ হয়ে যাবে উনি জান্নাতি, যার বদির পাল্লা হালকা হয়ে যাবে প্রমাণ হয়ে যাবে উনি জাহান্নামী। হাসান রে জবাব দাও, হাসরের মাঠে যখন আমার নেকি এবং বদি ওজন দেওয়া হবে, হাসান আমার নেকির পাল্লাটা ভারী হবে না হালকা হবে? জবাব দাও। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি উনি জবাব দে, ও রাবিয়া, আমার যেখানে নিজের খবর নাই, আমার নেকির
পাল্লা ভারী হবে না হালকা হবে, যেখানে আমার খবর নাই। রাবেয়া গো, আমি কেমনে তোমার জবাব দিব? জোরে বলেন সুবহানাল্লাহ। হাসান 3 নম্বর প্রশ্নের জবাব দিতে পারো নাই। 4 নম্বর আরেকটা প্রশ্ন, হাসান বসরি রে, প্রত্যেকটা মানুষকে জান্নাতে যেতে হইলে জাহান্নামের উপর দিয়া, আল্লাহু আকবার, প্রত্যেকটা মানুষকে ফুলসিরাত অতিক্রম করে জান্নাতে যেতে হবে। ও হাসান জবাব দাও, আমাকে যখন জান্নাতে যাওয়া লাগবে আর জাহান্নামের উপরে বিশাল বড় ফুলসিরাত আছে, জবাব দাও ওই ফুলসিরাত আমি পার হতে পারবো কিনা? আমি নিচে পড়ে যাব। আল্লাহর নবী বলেছেন, আমাবস্যা রাত্রির চাইতে আরো অন্ধকার, ভোরের চাইতে আরো দার, চুলের চাইতে আরো চিকন, এমন কঠিন পুল প্রত্যেকটা মানুষকে পার হওয়া লাগবে। জবাব দে রে হাসান, আমি এই পুল আমি অতিক্রম করতে পারবো কিনা? হাসান জবাব দে, ও রাবেয়া, তোমার যেরকম অতিক্রম করার ব্যাপার সেবার, আমারও তো অতিক্রম করার ব্যাপার সেবার আছে। ও রাবেয়া, যেখানে আমার খবর নাই, আমি কেমনে গো তোমার প্রশ্নের জবাব দিব? রাবেয়া ডাক দিয়ে বলেন, হাসান রে, যেখানে আমার লাইফের গ্যারান্টি নাই, আমি জান্নাতি না জাহান্নামী, কবরে আমি প্রশ্নের জবাব দিতে পারবো কিনা? ও হাসান, নেকি এবং বদি হালকা হবে না ভারী হবে? ডান হাতে আমলনামা হবে না বাম হাতে? আমি ফুলসিরাত পার হইতে পারবো কিনা? এত কঠিন কঠিন গাটি থাকার পরে আমি কেমনে তোমার বিবি হইয়া আরামের বিছানায় রাত্রি যাপন করব? আমার বুঝে আসে না। হাসান, আমাকে সুযোগ দাও, আমি আমার আল্লাহর গোলামি করে আমি আমার বাকি জীবন কাটিয়ে দেব। আরো জোরে কোন সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, ওই রাবেয়া বসরিয়া রাহমাতুল্লাহি আলাইহা ইন্তেকালের পরে ফেরেশতারা যখন প্রশ্ন করার জন্য আসে, মার রাব্বুকে ইয়া রাবিয়া, ও রাবিয়া তোমার রব কি? সুবহানাল্লাহ বলেন। রে রাবিয়া, জবাব দে তোর আল্লাহ কে? রাবেয়া পাল্টা প্রশ্ন করে ফেরেশতারা রব সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য আমার কাছে আসছো, যেখান থেকে আসছো ওই জায়গার নাম কি? ফেরেশতারা জবাব দেয়, আসমান থেকে। সুবহানাল্লাহ বলেন। রাবেয়া পাল্টা প্রশ্ন করে যে আসমান থেকে আসছো, এই আসমান এবং জমিনের দূরত্ব কতদূর? সুবহানাল্লাহ। ফেরেশতারা জবাব দেয় 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলেন। রে ফেরেশতারা 500 বছরের রাস্তা অতিক্রম করে আমার কাছে এসে রব সম্পর্কে জিজ্ঞাসা করতে ভুলো নাই। আমি রাবেয়া যেখানে আল্লাহকে পাওয়ার জন্য আমি স্বামী গ্রহণ করলাম না, আমি সারা রাত আল্লাহর গোলামি করে আমার জীবন কাটিয়ে দিলাম, তোরা কেমনে ভাবলে মাত্র 3.5 হাত মাটির নিচে এসে আমি আমার আল্লাহকে ভুলে গিয়েছি? হাজরিনে কেরাম, জীবনটা যদি সেরকম করতে পারেন, ফেরেশতার সামনে তর্ক বিতর্ক হবে। আর না হয় ফেরেশতার চেহারা দেখলে পেশাব পায়খানা একেবারে 12টা বেজে যাবে, ঠিক কিনা? আর যেরকম ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহু আকবার, ফেরেশতারা যখন প্রশ্ন করার জন্য আসছে কবরের মধ্যে, ফেরেশতারা জিজ্ঞাসা করে, ও ওমর, মার রাব্বুকা, তোমার রবকে? নবীজি দেখলেন ওমরের রাগ খুব বেশি, ফেরেশতাদেরকে নিতাপ্পর মাইরা দে। সুবহানাল্লাহ কইতেন না? যে ওমর জানলাম শুনলাম শয়তান পর্যন্ত ভয়ে থরথর করে কাঁপতো, ওমর যে রাস্তা দিয়ে আসতো ওই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত আসার সাহস পাইতো না। সুবহানাল্লাহ কইতেন না? যে ওমরের কথা মতো 1টা 2টা বিধান লাভ
আল্লাহ 19টা বিধান উমরের মতো আল্লাহ নাজিল করে দিয়েছে। সেই উমর বিশ্ব নবীর সাহাবী মুসলমান হইয়া আল্লাহর নবীকে প্রশ্ন করেন, নবী গো, যে ধর্ম গ্রহণ করেছি এই ধর্ম হক না বেহক? নবী বলেন, সন্দেহ আসেনি। না গো নবীজি, সন্দেহ নাই। ও উমর, এই ধর্ম যে হক তাতে কোনো সন্দেহ নাই। নবী গো, আলাসনা আলাল হকি, আমরা কি হকের উপর নই? আল্লাহর নবী বলেন, অবশ্যই হকের উপর। নবীজি, আমাদের বিরুদ্ধে যারা আছে এরা কি বাতিল নয়? হ্যাঁ, এরা বাতিল। নবীজি, হকের জন্য যদি জীবন দিয়ে দেই আল্লাহ বিনিময়ে কি দিবেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওমর রে, হকের জন্য যদি জীবনটা দিয়ে দাও আল্লাহ বিনিময়ে জান্নাত দিবেন। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ভয় আর কিসের? আর গোপনে গোপনে নয়, এবার চলুন খানায়ে কাবার সামনে গিয়ে প্রকাশ্যে কালিমার দাওয়াত দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই উমর সম্পর্কে ফেরেশতারা যখন আয়েশা প্রশ্ন করে, ও উমর, মান রাব্বুকা, নবীজি উমরের পাশেই এমনি নবীজি মাথাটা বের কইরা ফেরেশতাদের প্রশ্নের জবাবে কয়, ও ফেরেশতারা, আমার উমর সম্পর্কে, আমার উমরকে রব সম্পর্কে প্রশ্ন করা লাগবে না। তোমাদের চাইতে আমার উমর মহান আল্লাহকে কোটি কোটি গুণ বেশি চিনে। সুবহানাল্লাহ। এই প্রশ্ন নবীজির জবাব দেওয়ার পরে প্রশ্নের ফেরেশতারা কি আর প্রশ্ন করার সাহস পাইব? আরো যেরকম ইমানদার মরণ হইলে এরকম হয়, ওহর দিক দিয়া ও আম্মাল কাফির ফাযাকারা মাউতাহু। আল্লাহর নবী একজন কাফিরের মরণের কথা উল্লেখ কইরা আল্লাহর নবী বলেন, একজন পাপিষ্ঠ গুনাহগার কাফির বেঈমান তার রূহ তার দেহের মধ্যে ফিরে দেওয়া হয়। ফায়ুআদু রূহুহু ফি জাসাদিহি। আল্লাহর নবী বলেন, তার দেহের মধ্যে তার রূহটা ফিরে দেওয়া হয়। এই অবস্থায় দুইজন ফেরেশতা তাকে আয়েশা প্রশ্ন করে, ফায়াতিহি মালাকানে, তার কাছে দুইজন ফেরেশতা আসে। আয়েশা প্রশ্ন করে, ফায়াকুলানে লাহু মার রাব্বুকা, দুইজন ফেরেশতা আয়েশা তাকে জিজ্ঞাসা করে, তোমার রব কে? জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইমানদার যদি জবাব দিবে আমার রব আল্লাহ। আর যদি কাফির হয়, বেঈমান যদি হয়, জবাব দিবে হা হা লা আদরি, হা হা লা আদরি। জোরে আওয়াজ দিয়া বলুন নাউজুবিল্লাহ। রে ফেরেশতারা, আফসোস আমি জানি না আমাদের কষ্ট হচ্ছে নাকি, কষ্ট হচ্ছে নাকি? একজন উঠবেন না, রাজি আছেন ইনশাআল্লাহ? কাফির হইলে জবাব দিবে হা হা লা আদরি। জোরে বলেন না নাউজুবিল্লাহ। বেঈমান কাফির হইলে আল্লাহ জবান দিয়ে বের হবে না। দুনিয়াতে যদি আল্লাহর গোলামি না করে কাটায়া যান, সোনা বন্ধুর গান গেয়ে যদি জীবনটা নষ্ট করেন, ওই টাইমে রব্বি আল্লাহ এই কথাটা জবান দিয়ে বের হবে না। তখন আপনি জবাব দিবেন হা হা লা আদরি। আরে আমার আফসোস, আমি জানি না আমার রবকে, আমার আল্লাহকে। আমি দুনিয়াতে আল্লাহ বলে মানতাম না, আমি এক আল্লাহর গোলামি করতাম না, আমি নামাজ পড়তাম না, আমি রোজা রাখতাম না, আমি হজ করতাম না, আমি যাকাত দিতাম না, আমি কোরবানি করতাম না, আমি জিনা ব্যভিচারে লিপ্ত ছিলাম। ওই দিন সব বাস্তবতা জবান দিয়ে স্বীকার করবে, মিথ্যা বলনের কোনো সুযোগ থাকবে? আরো যেরকম আমার মা, আপনারা বুঝেননি, ভাষা বুঝেননি, তাহলে হা না জবাব দিয়েন। ভাইরা আমার লক্ষ্য করে তাকে দেখুন, প্রথম প্রশ্নের জবাব দিতে পারে নাই। ফেরেশতারা 2 নম্বর আরেকটা প্রশ্ন করবে, ফায়াকুলানে লাহু মা
দীনুক। দুইজন ফেরেশতা আরেকটা প্রশ্ন করবে, ও পাপিষ্ঠ, অনেক গুনাহগার, জবাব দে তোমার ধর্ম কি, কোন ধর্মে তুমি বিশ্বাসী ছিলে? ওই দিন যদি ইসলাম না মান্না ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী থাকে, কইব আমি আওয়ামী লীগ ছিলাম, পাশা যাইব বিএনপি ছিলাম, জাতীয় পার্টি না। ওই দিন যদি ইমানদার হয়, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে তাকে দুনিয়াতে ইসলামকে যদি নিজের গলায় পড়ায় থাকে, দ্বীনি আল ইসলাম অটো বের হয়ে আসবে। আর যদি ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী থাকে, যদি কয় ধর্ম যার যার, উৎসব সবার, এমন মিছিল দেনেওয়ালা একদল মুসলমান আসেনি, ধর্ম যার যার, উৎসব সবার, এটা যদি দিতে পারো, এই কথা বলতে পারো না, বিয়া যার যার, বউ সবার, দেখা যায় না। ধর্ম যদি চার চার হয়, উৎসব সবার হইলে বিয়ে চার চার হওয়া দরকার, আর বউ সবার হওয়া দরকার, এটা মানতে রাজি না। আল্লাহ কেমনে মাইনা নিবেন? ও বান্দা, আমি তোরে খাওয়াই, আমি তোর জীবনের আগাগোড়া সব কিছুর ব্যবস্থা করি, এই অবস্থায় আমি আল্লাহ ছাড়া গায়রুল্লাহর সামনে মাথা নত করবা, আমি আল্লাহ কেমনে মেনে নেই, ঠিক কিনা? হাজরিনে কেরাম, তখন জবাব দিব, হা হা লা আদরি, আমি জানি না আমার ধর্ম কি, আমি কোন ধর্মে ছিলাম আমি নিজেই জানি না। 3 নম্বর আরেকটা প্রশ্ন, মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ওই মানুষটাকে চিনুনি, মুহাম্মদ আরবিকে চিনুনি, যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল। যদি ইমানদার হয়, আল্লাহর নবীকে যদি মেনে থাকে, 60 থেকে 70 বছরের জীবনটা যদি সুন্দর করে আল্লাহর গোলামি করে কাটাইয়া যদি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে পারে, আল্লাহু আকবার, অটো জবান দিয়ে বের হয়ে যাবে, হাদা রাসূলুল্লাহ, হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিনব না কেন? উনি তো আমাদের নবী, উম্মতের কান্ডারি, উম্মতের দরদি নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অটো জবান দিয়ে বের হয়ে যাবে। আর যদি বেঈমান হয়, দুনিয়াতে বেনামাজি হয়, পাপিষ্ঠ হয়, ফাসিক হয়, ফুজ্জার হয়, এই অবস্থায় জবাব দিব, হা হা লা আদরি, হা হা লা আদরি, হায় রে আমার পুরা কপাল, আফসোস, আমি জানি না আমার নবীকে, আমি জানি না আমার আল্লাহকে, আমি জানি না আমার ধর্ম কি। এই অবস্থায় ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন কাযাবা, এই অবস্থায় আল্লাহ আকাশ থেকে ঘোষণা দিবেন, ও ফেরেশতারা, এই পাপিষ্ঠ, এই বদমাশ মিথ্যা বলেছে, সে জানে না আল্লাহকে, সে জানে না ধর্ম কি, সে জানে না তার নবীকে। ও ফেরেশতারা, এই অবস্থায় ওই পাপিষ্টের জন্য জাহান্নামের লেবাস, জাহান্নামের বিছানা তার কবরের মধ্যে বিছিয়ে দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। ফাফরিশুহু মিনান নারি ওয়া আলবিসুহু মিনান নারি ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ফেরেশতা আকাশ থেকে, আল্লাহ ডাইরেক্ট আকাশ থেকে ঘোষণা দিবেন, ও ফেরেশতারা, ফাফরিশুহু মিনান নারি, এই পাপিষ্টের জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের লেবাস তার গায়ের মধ্যে পরে দাও, ও আলবিসুহু মিনান নারি, জাহান্নামের লেবাস তার পরনের মধ্যে পরে দাও। শুধু তাই নয়, ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। জোরে বলেন আল্লাহু আকবার।
আরো জোরে বলেন আল্লাহু আকবার। জাহান্নামের দিকে তার কবরে সংযোগ করে দাও। আল্লাহু আকবার। ইমানদার হইলে আল্লাহর হাবিব বলেন দৃষ্টি শেষ সীমানা পর্যন্ত কবরটারে প্রশস্ত করে দেওয়া হবে। জান্নাতের সুমহান সুবাতাস তার কবরের মধ্যে আসতে থাকবে। আল্লাহু আকবার। মজার মজার গান ঘুম এসে যাবে। এক ঘুমে কিয়ামতের মাঠ অপর দিক দিয়া আবিষ্ট হইলে জাহান্নামের সাথে তার কবরে সংযোগ করে দেওয়া হবে। জাহান্নামের দিকে তার কবরে একদম ডাইরেক্ট করে দেওয়া হবে। এই অবস্থায় আল্লাহর হাবিব বলেন তার কবরটারে সংকীর্ণ করে দেওয়া হবে। আল্লাহর নবী বলেন এক পাঁজরের হাড় আর এক পাঁজরের মধ্যে কবর এত জোরে চাপ দিবে, এই অবস্থায় এক পাঁজরের হাড় অপর পাঁজরে ঢুকে যাবে। শুধু তাই না, আল্লাহর হাবিব বলেন একজন ফেরেশতা তার সামনে প্রেরণ করা হবে। আল্লাহু আকবার। তার হাতের মধ্যে বিশাল বড় পান লোহার গুরুজ থাকবে। আল্লাহর নবী বলেন লাউ গুরিবা বিহাল জিবালু লাসারা তুরাবা। এমন বিশাল বড় লোহার হাতুড়ি যদি এই হাতুড়ি দিয়া পাহাড়ের উপরে ফেরেশতা আঘাত করত, পাহাড় ভেঙ্গে খান খান হয়ে টুকরা টুকরা হয়ে মাটি মাটি হয়ে যায়, একদম রেজা রেজা হয়ে ধুলা কোনার মতো উঠতে থাকতো। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন এই বিশাল বড় গুরুজ দিয়া আল্লাহর নবী ওই ফেরেশতার পরিচয় দিয়েছেন অন্ধ, চোখ দিয়া দেখে না, কানে শোনে না। এই অবস্থায় ফেরেশতারা পাপিষ্ঠ বেঈমান বেনামাজি ফাসিক ফুজ্জার যারা কবরের মধ্যে আঘাত করতে থাকবে। আল্লাহু আকবার। শুধু তাই না, আল্লাহর পয়গম্বর বলেন একটা দুইটা সাপ না 99টা সাপ ওই পাপিষ্ঠ বেনামাজির কবরের মধ্যে গুনাহগার যারা এদের কবরের মধ্যে নিযুক্ত করে দেওয়া হবে। আল্লাহর হাবিব বলেন কেমন বিষাক্ত সাপ কবরের মধ্যে নিযুক্ত করে দেওয়া হবে। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলেন একটা সাপ যদি দুনিয়ার জমিনের মধ্যে শ্বাস ছাড়তো, কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে লতা পাতা কিছুই জন্মিত না। নবী বলেন এই সাপগুলি একটা দুইটা সাপ না 99টা সাপ। আল্লাহু আকবার। এই অবস্থায় পাপিষ্ঠ বেনামাজি সুদখোর গোসখোর এদেরকে আঘাত করবে। এক আঘাতে এক চঙ্গলে 70 গজ মাটির নিচে ডুবিয়ে দিবে। নাউজুবিল্লাহ কইতেন না? কত গজ মাটির নিচে? 70 গজ। আবার তুলবি, আবার আঘাত করবি, আর ডাক দিয়ে বলবে ও পাপিষ্ঠ নামাজ পড়লে না কেন? হাজরিনে কেরাম ফজরের সালাত না পড়ার কারণে আল্লাহু আকবার জোহর পর্যন্ত দংশন করবি। জোহরের নামাজ না পড়ার কারণে আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেন আসর পর্যন্ত দংশন করবি। আসরের নামাজ না পড়ার কারণে আল্লাহু আকবার মাগরিব পর্যন্ত দংশন করবি। মাগরিবের নামাজ না পড়ার কারণে এশার নামাজ পর্যন্ত দংশন করবে। এশার নামাজ না পড়ার কারণে ফজর পর্যন্ত দংশন করতে থাকবে। এই অবস্থায় কিয়ামত পর্যন্ত শুধু আঘাত করতে থাকবে। কিন্তু মনে রাখবেন মরণ নাই, মরণ নাই, মরণের কোনো সিস্টেম নাই। আল্লাহু আকবার। এইভাবে ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত পাপিষ্ঠ বেনামাজি সুদখোর ঘুষখোর বেঈমানদেরকে কবরে এমন শাস্তি দেওয়া হবে, ঠিক কিনা? হাজরিনে কেরাম, শাবান মাস রহমত বরকতের মাস। আমরা সবাই দুনিয়া থেকে চলে যাব, কিন্তু এমনও হইতে পারে আজকে যারা এই মাহফিলে আছেন আগামী বছর এই মাহফিলে থাকবেন, কোনো ভাইয়ের গ্যারান্টি দেওয়ার সুযোগ নাই। মরণ আমাদেরকে পাকড়াও করবে, মরতে হবে। মরণের হাত থেকে আমরা কেউ রেহাই পাবো না। মরণের হাত থেকে আমরা একজনও বাঁচতে পারবো না। কবর আমাদের সামনে প্রতিদিন আমাদেরকে ডাকতেছে, ও বান্দা আর কত সুদ খাইবা, আর কত ঘুষ খাইবা, আর কত জিনা ব্যভিচারে লিপ্ত থাকবা, আর কতকাল বেনামাজি হইয়া থাকবা? এখনো সময় আছে, তওবা করো, আল্লাহর দিকে রুজু হও। আল্লাহ তো এমন আল্লাহ, ও ভাই আমরা তওবা করতে দেরি, আমাদের আল্লাহ আমাদের মনিব, আমাদের জীবনের সবগুলি গুনাহ মাফ করতে একটা মুহূর্ত দেরি করেন না। জোরে কোন ঠিক কিনা?
আর যেরকম ঠিক কিনা। এজন্য হাজিরিনে কেরাম, আমার টাইম শেষ, আমাকে 1 ঘন্টা সময় দেওয়া হয়েছে, 11টা পর্যন্ত 11:06 হয়ে গেছে। এজন্য মেহেরবানি করি, যেহেতু সময় আমাকে নির্ধারণ করে দেওয়া হয়েছে, আমি আবার নির্ধারিত টাইমের অতিরিক্ত বয়ান করতে ইচ্ছুক নই। হাজিরিনে কেরাম, প্রতিদিন 2টা 3টা 4টা মাহফিল, এজন্য কর্তৃপক্ষ যত কম সময় দেয় শুকরিয়া আদায় করি যে কম সময় দিয়েছেন, কম দায়িত্ব। এই কারণে ভাইয়েরা আমার, আমরা আমাদের জীবনের সবগুলি কোণার দিকে তাকাইয়া লজ্জিত আর শর্মিন্দা হই। এই যে মহিষপুর ক্ষেত্র ভাষা মোল্লাবাড়ির উদ্যোগে মর্দে গানের জন্যে আজকের এই ইসালে সাহাবের মাহফিলের আয়োজন। ও ভাই, কত ছেড়ে নিজের বাপ নিজের মা এরা দুনিয়া থেকে চলে গেছে, বিশাল সম্পত্তির মালিক বানিয়ে গেছে, কিন্তু এই সম্পদ নিজের বাপের দেওয়া ঘর, বাপের দেওয়া সম্পদ, বাপের দেওয়া বাড়ি, বাপের দেওয়া বউ সব কিছু ব্যবস্থা করে গেল। কিন্তু এমনও কুলাঙ্গার আছে বলেও মা বাপের একদিন স্মরণ করে না। যেরকম ঠিক কিনা? আর যেরকম ঠিক কিনা? এই যে সবে বরাতের মৌসুম আসছে, একদল তখন ফতুয়া দে সবে বরাত বলতে কিছুই নেই, আসেনি একদল এরকম। আরো যেরকম আছে কিনা নাই? আমরা চ্যালেঞ্জ করি, দূর থেকে নেটো আওয়াজ নাই সবে বরাত। সবে বরাতের পক্ষে কত সহি হাদিস দেখবা, সামনাসামনি এদের বাপ দাদা সত্য গোষ্ঠীও আমাদের সামনে ইনশাআল্লাহ আসবে না। যেরকম ঠিক কিনা? আর যেরকম ঠিক কিনা? সবে বরাত লাইলাতুল নিসফ মিন শাবান, সহি হাদিস দ্বারা প্রমাণিত। বনি কালাব একটা গোত্র আছে, ওই রাত্রিতে ছাগলের পশমের সংখ্যা অনুযায়ী আল্লাহ তাআলা অসংখ্য অগণিত গুনাহগার বান্দাবান্দিকে আল্লাহ তাআলা ওই রাত্রিতে মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সারা রাত ইনশাআল্লাহ সবে বরাতের রজনীতে আমরা আল্লাহ তাআলাকে ডাকবো, দিনের বেলা সিয়াম সাধনা করব, পারবো তো ইনশাআল্লাহ? আরো যেরকম পারবো তো ইনশাআল্লাহ? হাজিরিনে কেরাম, এখনো সময় আছে, আমরা তওবা করি। এই যে আপনজন মোল্লাবাড়ির মানুষগুলি এরা কবরের বাসিন্দা হয়ে গিয়েছে, এই যে মোল্লাবাড়ির লোকগুলি আজকের মাহফিলের আয়োজন করলো, এই যে যত সওয়াব হবে, ওলামায়ে কেরাম যত বয়ান করবেন, আপনারা যারা শুনবেন, এবং যত মানুষ যেই সমস্ত মা বোনেরা বাড়ি ঘর থেকে শুনবে, ইনশাআল্লাহ প্রত্যেকের সওয়াবের অংশ ইনশাআল্লাহ এই মোল্লাবাড়ির মর্দেগান, যেহেতু এরার উপলক্ষে তারার আওলাদেরা আজকের আয়োজন করেছেন, আল্লাহ তাআলা তাদের সবের কবরে পৌঁছাইয়া হতে পারে আজকের মাহফিলের বরকতে সবের জিন্দেগির সবগুলি গুনাহ মাফ করে আল্লাহ তার প্রিয় বান্দাবান্দীদের তালিকার নাম লিখে আল্লাহর ওলি বানিয়ে দিতে পারেন। যেরকম ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? হাজরিনে কেরাম, এজন্য আমরা আজকে দুনিয়াতে আছি, আমাদের মুর্দাগণ এরা কবরের বাসিন্দা, আমরা এদের জন্য কোরআন তেলাওয়াত করব, এদের জন্য আমরা তাসবিহ তাহলিল পড়ব, এদের জন্য সালাত আদায় করব, এদের জন্য সিয়াম সাধনা করব। ইসালে সওয়াব হিসাবে আমরা মুর্দেগানের কবরে আমরা পৌঁছে দিব ইনশাআল্লাহ। আমিও যেদিন দুনিয়া থেকে চলে যাব, আমি একদিন দুনিয়াতে থাকবো না, আমি পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার পরে, আমি এই জগৎ থেকে চলে যাওয়ার পরে আমার আওলাদগুলি আমার কথা স্মরণ করবে, আমার আওলাদগুলি আমার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন পড়বে, আমার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়বে, আমার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইখলাস পাঠ করবে, আমার কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহর কালাম তেলাওয়াত করবে। আল্লাহ তাআলা এরা দোয়ার উসিলায় আমার জিন্দেগীর সবগুলি গুনাহ মাফ করে দিবেন। যেরকম ঠিক কিনা? আর যেরকম ঠিক কিনা? হাজরিনে কেরাম, এজন্য আটলান্টিক মহাসাগরের পানিতে মরলে যেরকম মুসিবত, আল্লাহু আকবার, আগুনে ঝাঁপিয়ে পড়লে মরলে যেরকম মুসিবত, আমাদের মুর্দাগণ এর চাইতেও কঠিন মুসিবতে আছেন। আমাদের দিকে ভিক্ষুকের মতো, অসহায় কাঙ্গালের মতো আমরার দিকে তাকিয়ে আছে। ও আমার আওলাদেরা, তোমরা কে কোথায় আছো রে? আমরার দিকে একটু তাকাও, একটু আমরার দিকে তাকাও। আমাদের মুর্দাগণ আমাদের দিকে হাত পাড়াইয়া ফরিয়াদ করতে
করতেছি, আমরা কিন্তু শুনছি না। ও ভাই, মোল্লাবাড়ির ভাইগুলি এরা কতই না ভাগ্যবান, এই যে তাদের পূর্বপুরুষ যারা এরারে লক্ষ্য করে আজকে এই বছর 4 নম্বর মাহফিল। ও ভাই, একমাত্র তাদের উদ্যোগে এই মাহফিল। তারার মামুরটাগণ কতই না ভাগ্যবান যে তারার আওলাদরা মরণের পরেও তারার স্মরণে ওলামায়ে কেরামদেরকে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে দাওয়াত কইরা এই যে মাহফিলের আয়োজন করলো, এরাও ধন্য, মুর্তারাও ধন্য, উভয় দল ধন্য। যেরকম ঠিক কিনা? এই জন্যে আপনারাও এমন মাহফিল করার দরকার আছে কিনা নাই? আরো যেরকম আছে কিনা নাই? একদল আছে ইসালে সওয়াব বলতে কিছু নাই, মূর্খ জাহিল কোথাকার, কোরআন হাদিসের জ্ঞান নাই, অযথা মন গড়া যুক্তি ওড়ায়। ইসালে সওয়াব কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত, মাইয়িত পর্যন্ত কোরআন তেলাওয়াতের সওয়াব পৌঁছে, মাইয়িত পর্যন্ত সালাতের সওয়াব পৌঁছে, মাইয়িত পর্যন্ত তাসবিহ তাহলিল ইত্যাদি পয়রা এদের জন্য যদি বক্সায় দেওয়া হয়, এদের কবরে পৌঁছে। ও ভাই, এরার কবরের পাশে তারা যখন আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, আল্লাহর কালাম তেলাওয়াত করবেন, সূরাতুল বাকারা তেলাওয়াত করবেন, তার সব মাইয়িতের কবরে পৌঁছে আল্লাহ তাআলা আপনার তেলাওয়াতের বরকতে এদের জিন্দেগির গুনাহ মাফ করে দিতে পারে। এজন্য ভাই, আমরা আমাদের মুর্দাগণকে বিশেষ করে শাবান মাস আমরা কোরআন তেলাওয়াত করব, নামাজ পড়ব, আমরা আল্লাহর জিকির করব, আমরা মাইয়িতের কথা স্মরণ করব। এদের জন্য হাদিয়া স্বরূপ আমরা দান খয়রাত করব। দান খয়রাতের সব মাইয়িতের কবরে ইনশাআল্লাহ পৌঁছানোর নিয়তে আমরা গরিব কুরবা, আত্মীয় স্বজন, মসজিদের ইমাম মসজিদ এদেরকে দিয়া দোয়া করাইব। ইনশাআল্লাহ রাজি আছে তো? ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবরে কবুল আর মঞ্জুর করুক। আল্লাহ যেন আজকের মাহফিল কবুল করেন, সকলে বলি আমিন। আমরা সংক্ষিপ্ত একটা দোয়া করে নেই, আমার পরবর্তী মেহমান হয়তো চলে আসেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين तमाम जिंदगी सबगुলি गुनार बोझा माथाय निये आसामिर बेशे भिक्षुक साइনের বেশে আল্লাহ হাত বাড়াইলাম, মেহেরবানি করে গো জিন্দেগির সবগুলি গুনাহ মাফ করে দাও। আল্লাহ জানি না কার মা নাই, কার আব্বা নাই। আল্লাহ, মার কথা বলতে পারি না, 10 মাস 10 দিন মায়ের পেটে অবস্থান করেছি। মার পরিচয় কত লাথি দিয়েছি। আল্লাহ, যেদিন আমি আমার মায়ের পেটে আগমন করেছি, আমার মা ভালো করে খাইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই, বমি বমি ভাব, বিভিন্ন ধরনের উপসর্গ। আল্লাহ, এইভাবে 1 দিন 2 দিন না, 10 মাস 10 দিন আমার মা আমাকে পেটে